আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? সরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই একটু প্রেশার যাচ্ছে কাজের খুব। বুঝতে পারছি, ঢুকছিলাম তো দেখলাম অনেক স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা নতুন ব্যাচ নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হয়েছে। ও, আচ্ছা আচ্ছা। নতুন ব্যাচ শুরু হয়েছে। তো অনেক সব দিক থেকে অনেক প্রেশারে আছি। ওদিকে আম্মার অপারেশন করতে হবে, সেই ঢাকায় করার কথা। ওখান থেকে হ্যাঁ। সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হচ্ছে। ওখানে ডাক্তারের সাথে কথা বলে ওইখানে কাল ও, পরশু হয়তো আপনার ইয়ে হবে, অপারেশন হবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে একদিক থেকে ভালোই হলো, বাড়ির কাছে হয়ে ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো যাক। কি অবস্থা আপনাদের? দিনকাল যাচ্ছে ভালো? আলহামদুলিল্লাহ ভাই। আগের দিনের ভিডিওটা তো আমি ইয়ে করতে পারিনি, মানে পাবলিশ সমস্যা করতে। সম- সমস্যা নাই ওটা। মোটামুটি দেখছি এখন হচ্ছে ওই আপনি যে ছবিটা দিয়ে করছিলেন না, হ্যাঁ এখন যদি আমরা আমাদের নিজেদের ছবি দিয়ে এসইও করতে যাই তখন আসলে ওই টাইটেল গুলো কি হবে, ডেসক্রিপশন কি লিখবো, এইটা একটু হালকা করে ধারণা দিলে ভালো হইতো। ও, আচ্ছা ঠিক আছে, আমি আজকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজকেরই একটু জয়েন হোক সবাই। 10:30টার কথা বলছিলাম, এখন দেখি 10:30টার পর্যন্ত ওয়েট হ্যাঁ করি, সবাই জয়েন হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট পরেই শুরু করা যায়। হ্যাঁ হ্যাঁ। রনি রাতুলরা কারা? হ্যালো। হ্যাঁ হ্যালো রনি। ভাই, হ্যাঁ কি অবস্থা ভাই? হ্যাঁ, আপনি কোন ব্যাচের? আমি তো ডিজিটাল মার্কেটিং, এই যে আজকে যে সারাদিনে আপনারা ডিস্টার্ব করলাম। ভাই আপনি এই মিটিং থেকে আপনি লিভ নেন, বুঝছেন? এটা হচ্ছে আমাদের আগের ব্যাচের ক্লাস চলতেছে। আপনি কাল ও, আপনি কালকে এই গ্রুপ থেকে আপনি হচ্ছে এ করেন, আপনি হচ্ছে জয়েন করেন। না না, আমি সা- ছিলাম ওই যে কিছুক্ষণ আগে যে কথাগুলো বলেছেন না, আমি তো 9টা থেকেই ছিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আপনি আপনি লিভ নেন ভাইয়া, হ্যাঁ। আপনার এ ঠিক ব্যাচে আছে ঠিক আছে। দরকার নাই। হাবিব, অনেকদিন পরে দেখা যাচ্ছে তোমার। তোমার তো চেহারাই দেখা যায় না। হ্যালো মুস্তাফিজুর। হ্যাঁ, তোমার তো আসসালামু খোঁজ। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, তোমার তো খোঁজই পাওয়া যাচ্ছে না। আমি অসুস্থ ছিলাম বুঝলে, যে কারণে আমি মাঝে ঢাকাতে ছিলাম অনেক দিন, প্রায় বাসায় এসে কয়েকদিন হয়েছে। তারপরে এখন অসুস্থ মতো এই জন্য আর ক্লাসে অ্যাটেন্ড হয়নি কয়েকটা ক্লাস। তা আজকে মোটামুটি একটু আগের থেকে সুস্থ আছি তাই অ্যাটেন্ড হলাম। হ্যাঁ, হয়ে যাও আস্তে আস্তে। সুস্থ না থাকলে কি কিছু ভালো লাগে? সেটা এই জন্য অ্যাটেন্ড হতাম, তাতে আমার এই অ্যালার্জি সমস্যা, তো মনে করো ঠান্ডায় সর্দিতে দম টম আটকে যায়। হ্যাঁ, সেটা তো আমি জানি অনেক সমস্যা আগের থেকে তোমার সমস্যা। হ্যাঁ, হ্যাঁ এই কারণে সেই কয়েকটা ক্লাস করিনি। তা আজকে কয়েকটা দেখছি ইউটিউবে। আহ, দেখি বাকিগুলো দেখে নেবানি, আর মানে একটা ক্লাস না দুইটা ক্লাস বাকি আছে, ওইটাও দেখে নেবানি। উম, ঠিক আছে, কোনো ব্যাপার না। সমস্যা হইলে আমার নক দিও, অবশ্যই সমাধান হয়ে যাবে। হ্যাঁ আমি ওইগুলা থেকে মোটামুটি বুঝতে পারছি ভাই, সমস্যা নাই। যেগুলো সমস্যা আমি ইয়ে করে রাখছি, আমি পরে তোমার কাছ থেকে ওগুলা ঠিক করে নেবানি, সমস্যা হ্যাঁ, নেই। আমি আসলে সবকিছু ভেঙে ভেঙে চুরে বলারই চেষ্টা করি। তো কিছু হ্যাঁ আমি মোটামুটি বুঝতে পারছি সবকিছু ভাই, সমস্যা নেই। কিছু প্রশ্ন থেকেই যায়, তো সমস্যা নাই। তো আমরা ক্লাস তাহলে শুরু করি আজকে। ক্লাস তাহলে শুরু করি, এখন যে জয়েন করছে ভালো। আসলে মূল সমস্যা হচ্ছে এই যে ভিডিও দিয়ে দিচ্ছি তো,
ভিডিও দিয়ে দিচ্ছি বলে অনেকে আর কি এখানে লাইভ ক্লাসে জয়েন করতেছে না, ভাবতেছে যে ভিডিও পেয়ে যাচ্ছি তাইলে আর ক্লাসে আর জয়েন না হয়ে পরে ভিডিও দেখে নিব। কিন্তু এটা তো আসলে ঠিক না, কারণ লাইভ ক্লাস করা আর ভিডিও দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে আমি প্রশ্ন করার সুযোগ দেই, প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়। তারপরে লাইভ দেখা, লাইভ ক্লাস করতে যতটা এনার্জি থাকে এতটা কিন্তু ভিডিও দেখে হয় না আসলে। আজকে দেখবানি কালকে দেখবানি এইভাবে সব ইয়ে শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে মাসুম কি আমাদের ব্যাচে? হ্যাঁ, মাসুম কি আমাদের ব্যাচে? মাসুম না, মাসুমের আপু ক্লাস করতেছে, ভর্তি হয়েছে, মাসুম তো ভর্তি হয়নি। ওই মোখলেসুর মাসুম আমাদের সাথে যে পড়ে কিন্তু। ওর হ্যাঁ এক্সাম চলছে, এক্সামের পরে মানে শিখবে ও অন্য ব্যাচে। ওর তো এখন এক্সাম চলছে, এই জন্য ও এই ব্যাচে ভর্তি হয়নি। আমার সাথে একদিন কথা হয়েছিল। ও ও মনে হয় ওই রেকর্ডিং ভিডিও দেখে, ও আমার নক দিছিল, তাই আমি ভাবছি তাইলে হয়তো বাবা। তাও হতে পারে, ও তো আবার বুদ্ধিমান। হ্যাঁ সেটা তো সমস্যা নেই। ওর ওর আপু ভর্তি হয়েছে তো, তো ও মনে হয় আপুর সাথে ও হচ্ছে ক্লাস করে। হ্যাঁ, ও মানে বলছিল যে আমি আমার কোন আপুর আপু? সাথে ওর আপুর নাম কি? কি একটা পারভিন, যে ওর তো আপু টাপু নেই রে ভাই। আছে আছে আছে। কোন আপু? চাচাতো বোন? না না, আপন বোন আছে ওর একজন। এই যে এখানে তানিয়া পারভিন নাকি একজন ইয়ে দেয় না, ও হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, তানিয়া জয়েন্ট দেয়, পারভিন। উনি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। উনি ওনার মাসুমের আপন বোন। ওর বোনের মনে হয় একটা ছেলে আছে ছোট, যে সবসময় ও ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এবার। স্টোরি দেয় না, রাইট রাইট। আজকে তো সব আমরাই দেখতেছি, বাইরের কেউ নাই। এ নুসরাত ফারিয়া, তুমি কোনে আছো? আমি ঢাকাতে। এই যে মাসুমের বোন এবারে হচ্ছে এ করতেছে, অ্যাডমিট হচ্ছে ক্লাসে। সুমায়া কি বাড়ি? হ্যাঁ, ও তো প্রেগনেন্ট। হ্যাঁ বেবি সুমাইয়া হবে আর তো কয়েকদিন পরে। আমারে ফোন দিছিল, যে মানে আমারে ওর বলছিল নভেম্বরে নাকি হবে বেবি? হ্যাঁ, দেখতে আসো। নভেম্বরের দিকে বলে আমরা নাকি মামা হয়ে যাব, হ্যাঁ আমারে বলছিল। তো ঠিক আছে, আমরা তাইলে আস্তে আস্তে ক্লাসে শুরু করার দিকে যাই। হ্যাঁ হাবিব, তুমি এই তোমার ও নামের পাশে একটুখানি এইভাবে একটু লিখে নিও। হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি লিখে নিচ্ছি। আর এই যে তানিয়া পারভিন আপু, আপনি একটু এভাবে লিখে নিয়েন, যে নুসরাত যেভাবে লিখছে, নিশাত ভাই যেভাবে লিখছে, এভাবে একটু রোল নাম্বারটা একটু লিখে নিয়েন, B1, আর রোল নাম্বারটা এত। আমরা রোল নাম্বার দিছিলাম হয়তোবা, না দিয়ে থাকলে আমার কাছ থেকে একটু চেয়ে নিয়ে। আমার 11 সম্ভবত। হ্যাঁ, যদি মনে না থাকে আমার কাছ থেকে চেয়ে নিও। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো আমরা আজকে ক্লাস শুরু করি, আর বেশি দেরি না করি, রাত হয়ে গেছে। তো আগের দিন আমরা যে এসইওটা করছিলাম ওটা হচ্ছে অফলাইন এসইও। ওটা আসলে এসইও কিন্তু মূলত দুই প্রকার, অন পেজ এসইও আর অফ পেজ এসইও। কিন্তু আমরা যেটা করতেছি এটা কিন্তু কোনো এসইও এর মধ্যে না। আবার বলে দিচ্ছি আমি, এটা কিন্তু কোনো এসইও এর মধ্যে না, অফ পেজ এসইও না, অন পেজ এসইও না। হাবিব, ভুল করে মনে হয় হ্যান্ড রাইজ করছে। আবার ভুল করে চাপ লেগে সে তাড়াতাড়ি করতে যে ওইটা চাপ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমরা হচ্ছে আগের দিন শিখছিলাম অফলাইন এসইও, ওটা কিন্তু কোনো এসইও এর ভিতরে পড়ে না, কিন্তু ওইটা অনেক বড় একটা ম্যাটার করে, অনেক বড় একটা বিষয় ওটা। কারণ আমি বলছিলাম, যখন আপনার হাতে আছে, আপনার ছোট ছেলে মেয়েরা যখন আপনার হাতে থাকে, তখন আপনারা তাদের যেভাবে শিক্ষা দিবেন, বাবা মা যেভাবে শিক্ষা দেয় ছোট ছেলে মেয়েদের, তারা কিন্তু ঠিক সেভাবেই শিখে, তারা কিন্তু ঠিক সেভাবে বড় হয়। তো ঠিক সেভাবে ওই ছেলেটা বা মেয়েটা যখন বাবা মার হাতের বাইরে চলে যায়, তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন হয়ে যেতে পারে।
তো আপনার শিক্ষাটা যদি ঠিক থাকে তাহলে সে কিন্তু পরিবর্তন হইতে গেলে ভাববে, সে পরিবর্তন হবে না অত সহজে। তো সেই জন্য আমাদের এই যে এটা যখন অফলাইনে আমরা যদি একটা কোনো কিছু এসইও করি, তো সেটা তার মানেটা কি, একটা ভিডিও কিংবা একটা ইমেজ কিংবা একটা অডিও আপনার কাছে ডাউনলোড করা আছে মানে ওটা কারোর সাথে কোনো লিঙ্ক আপ নেই, ওটা শুধুমাত্র আপনার কাছে আপনার হাতের মধ্যে আছে। তো আপনার হাতের মধ্যে যে জিনিসটা আছে সেটা সেটা আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো কনভার্ট করতে পারবেন। সেখানে আপনার কোনো বাধা নেই, কোনো ধরা নেই, আপনার সেখানে কেউ কিছু বলতে পারবে না। সেজন্য অফলাইন এসইওটা এটা কিন্তু অফ পেজ এসইও না, অন পেজ এসইও না, এটা হচ্ছে অফলাইন এসইও। অন পেজ অফ পেজ দুইটা হচ্ছে অনলাইন এসইও। আর এটা অফলাইনের এসইও, এটা হচ্ছে আমাদের অবশ্যই করতে হবে, কারণ আমরা যদি কোনো একটা কাজ দীর্ঘমেয়াদী করতে চাই তাহলে আমরা অফলাইন এসইওটা অবশ্যই করে নিব। সেজন্য অফলাইন এসইও করতে গেলে কি কি করতে হবে আগের দিন কিন্তু আমরা করছিলাম একটা অফলাইন এসইও। তো আজকের অনেকের সমস্যা হচ্ছে যে আমরা একটা ফুল নিয়ে এসইও করছিলাম, আজকের আমরা একটা ছবি, যেটা আমাদের ছবি, একটা মানুষের ছবি, সেটা নিয়ে এসইও হালকা একটু দেখিয়ে দিব, হালকা একটু বলে দিব, কারণ এটা অনেকের সমস্যা হচ্ছে নাকি। তো এটা বলে দিব সেটা কিভাবে করতে হবে। আর ভিডিওর কথা তো বলে দিছিলাম, আমি ভিডিওটা আপলোড করার সময় পাই নাই, কারণ নতুন ব্যাচে অনেক চাপ, অনেক স্টুডেন্ট নতুন ব্যাচে। এটা মানে আপনারা না দেখলে কিছু করতে পারবেন না, নতুন ব্যাচে আমাদের কতটা স্টুডেন্ট। তো সেজন্য 2-3 দিন আমার ঘুমও নেই, আমার আমার আম্মার অপারেশন নিয়ে একটু টেনশনে, আবার একটা বায়ারের 3টা বায়ারের প্রচুর পরিমাণে চাপ, সবকিছু মিলায়ে অনেক বেশি চাপের মধ্যে আছি। সেজন্য ভিডিওটা আপলোড করার সময় পাচ্ছি না। তো আমি আপলোড করে দিব আজকের কিংবা কালকের দিকে, 2টা ভিডিও ইনশাল্লাহ একসাথে আপলোড করে দিব। আর আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে একটা ছবি মানে আমাদের ছবি, একটা পিকচার, একটা মানুষের ছবি আমরা কিভাবে এসইও করব হালকা দেখি। আমরা আজকের ভিডিও এডিটিং, সরি, ভিডিও এসইওর দিকে যাব, ইউটিউব ভিডিও এসইওর দিকে ইনশাআল্লাহ। আমরা একটু দেখি, আগে একটু এটা ঠিক করে নেই, তারপরে শেয়ার দিচ্ছি। ছবিটা আগে ঠিক করে নিয়ে তারপরে শেয়ার দিচ্ছি। তাহলে ছবিগুলা সব আমরা দিতে যাই তো, ইউটিউবে দিয়ে দিই তো, সেজন্য একটু ছবিটা ঠিক করে নিয়ে তারপরে দিচ্ছি। ছবি তো আমরা দেখি যে কিভাবে আমরা একটা ছবি মানে আমাদের নিজেদের ছবি কিংবা একটা মানুষের ছবি আমরা এসইও করব, আমরা সেটা দেখি। তো এই ছবিটা মনে করেন আমরা এসইও করব, তো এসইও করতে যে আমাদের প্রথম ধাপ কি, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এটা আসবে, এখানে আমরা প্রপার্টিসে চলে যাব, প্রপার্টিসে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে জেনারেল, দেখেন এটা আমার ছবি, আমার ছবি। এখন আমি কি বলে সার্চ দিলে আমার ছবিটা আসবে এটা আমি চাচ্ছি, যে গুগলে অনলাইনে কি বলে সার্চ দিলে আমার ছবিটা আসবে, এটা আমি চাচ্ছি কি বলে সার্চ দিক মানুষ আর আমার ছবিটা পাক। কি বলে মনে করেন আমি চাচ্ছি এমনি মুস্তাফিজুর রহমান, ওরে আল্লাহ, এটা লিখে সার্চ দিলে আমাদের ছবিটা যেন আসে, এটা আমি চাচ্ছি।
এছাড়াও মনে করেন আমরা যদি ফ্রিল্যান্সার হিসেবে যদি নিজেদের যদি পরিচয় করাতে চাই, তাহলে লিখতে পারি ফ্রিল্যান্সার মোস্তাফিজুর রহমান। তো লিখলাম। সিকিউরিটিতে আমরা কিছুই করব না, আমরা ডিটেলসে চলে যাব। ডিটেলসে টাইটেলে এখানে আমরা কি দিচ্ছি, এইটা টাইটেল হিসেবে দেব। হ্যাঁ, সাবজেক্ট অ্যাডমিটার কারো করার দরকার নেই, এসকিউআর কারো অ্যাডমিটার দরকার নেই। তো সাবজেক্ট আমরা কি করব, সাবজেক্টের জায়গায় একটু লং একটা ডেসক্রিপশনের মূল অংশ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের এখানে আমরা একটু লং একটা সেন্টেন্স লিখবো। ফ্রিল্যান্সার মোস্তাফিজুর রহমান he is the CEO of Guidance IT long experience freelancing। আগে লিখি মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং। তো এখানে আমরা ইচ্ছা মতো লিখতে পারি, আমরা আরো লিখতে পারবো। তো এখানে সাবজেক্টটা একটু বড় করে লিখবো। এই সম্পর্কে যতদূর সম্ভব আমরা লিখবো। রেটিংটা 5 স্টার দিব। ট্যাগের ক্ষেত্রে এখানে মনে করেন আমরা প্রথমে নামটা দিব, তারপরে ফ্রিল্যান্সার দিয়ে, আমি যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে প্রকাশ করার চেষ্টা করতেছি, তো আমরা প্রথমে দিব এমডি মোস্তাফিজুর রহমান, তারপরে দিব ফ্রিল্যান্সার মোস্তাফিজুর রহমান, তারপরে দিব ডিজিটাল মার্কেটার, তারপরে দিব যত কিছু দেওয়া যায় আর কি। যত কিছু দিলে আমরা করতে চাচ্ছি, যত কিছু দিয়ে কেউ সার্চ দিলে আমরা চাচ্ছি যে আমাদের দেখাক, সেটা আমরা দিব। তারপরে কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করব। এখানে আমি আর দেখাতে চাচ্ছি না, কারণ আগের দিন দেখাইছি। তো অথর এখানে এমডি মোস্তাফিজুর দিয়ে দিব। আর কপিরাইট নো কপিরাইট দিয়ে দিব। আর আপাতত কিছু লাগতেছে না, এটা দিয়ে আমরা ওকে করে দিব। এটা আমি আর ডিটেইলস কিছু দেখালাম না, এভাবে করে দিব। আগের দিন তো ভিডিওতে সব বলছি। তো আমরা নিজেদের ছবি করতে গেলে ঠিক এভাবে করব, একই সিস্টেম সবকিছু, জাস্ট নিজে একটু ব্লেন্ড খাটাই করে নিব। হ্যাঁ, তো ঠিক আছে। আগের দিনের ক্লাসটা যদি কারো সমস্যা থাকে, তো ওই ভিডিওটা আমি দিয়ে দিব। ভিডিওটা দেখার পরে আবার আমার কাছে প্রশ্ন করেন, অবশ্যই অ্যান্সার দিয়ে দিব। তো ঠিক আছে, আমরা আবার নতুন ক্লাসের দিকে যাইতে চাচ্ছি। নতুন ক্লাসের দিকে যাই। আমি ঠিক করে নিই, তারপরে শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসইও।
আমরা অনলাইনের ভিতরে ঢুকে গেছি, কিন্তু এটা জাস্ট ভিডিও এডিটিং, ভিডিও এসইও অনলি ইউটিউবে, শুধুমাত্র ইউটিউবে ভিডিও এসইও এটা। তো আমরা ভিডিও এসইওর জন্য একটা সফটওয়্যার বা একটা এক্সটেনশন ইউজ করব। তো এক্সটেনশনটা কি? হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর পার্টটাকে শেষ। হ্যাঁ, ফেসবুকের ফ্রি মার্কেটিং এর পার্টটা শেষ। পেড মার্কেটিং, আমরা পেড যখন আসবো তখন আস্তে আস্তে পেড গুলো শিখব। ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। তো আমরা এসইও এখন আমরা দেখেন, ফেসবুক মার্কেটিং হোক আর যে মার্কেটিং হোক, ওইগুলাতে আমরা যতটা আর্নিং, তার থেকে অনেক গুণ আর্নিং হচ্ছে এসইও তে। কারণ এসইও কাজটা কিন্তু সবাই ভয় পায়, এটা কেউ করতে পারে না, এটাকে করতে চায় না। কারণ এসইওটা আপনি করে ছেড়ে দিবেন, সবথেকে বড় কথা হচ্ছে এসইওটা আপনি করে যদি ছেড়ে দেন, কিছুদিন পরে, কিছুদিন না কিছু সময় পরে দেখবেন আপনার এসইও হয়ে গেছে, আপনার এসইও কাজ করতেছে না কিছু সময় পরে। কারণ কি? আপনার প্রোফাইলে ওইটা যদি না করতে পারেন তাহলে হবে না। আমি এই কয়েকদিন আগে একটা কাজ করলাম, 150 কত যেন, 55 আর 25, $80 কাজ। একজনের $80 কাজ, প্রথমে $55 দিয়ে উনি শুরু করেছিল, পরে একটু বেশি বলে আরো $25 দিছিল। তো ওই কাজটা কেমন ছিল, যে এসইও করতে হবে, কিন্তু ওয়েবসাইটের ভিতরে একটু ছোট একটা কাজ ছিল। কাজটা করতে বেশি সময় লাগেনি, হয়তো বা 7 থেকে 8 ঘন্টা কিংবা 9.5 ঘন্টা আমার লাগছিল। ওই কাজটা কেমন ছিল, আমি এসইও করছি, এসইও করার পরে আমার এসইও একটু ভুল হয়েছিল, মানে আমি অনেক তাড়াহুড়ো করে কাজটা জমা দিয়েছিলাম। তো কি হয়েছে, কাজ করে জমা দিছি, ওর মধ্যে মানে আমার একটু ভুলের জন্য 150 পেজ ওনার পিডিএফ এর থেকে ডক্সে পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, পিডিএফ এর থেকে যখন ডক্স হয়ে যাচ্ছে, তখন ওনার ক্লায়েন্টটা, মানে ওনার যে যারা ওনার কাছে ওয়েবসাইটে আসতেছে ওনার প্রোডাক্ট কেনার জন্য, সবাই ওনার ওয়েবসাইটের পেজ পরিবর্তন করে ফেলছে, পেজ এডিট করতে পারতেছে সবাই। তাহলে বলেন, আমার একটা ভুলের জন্য ওনার এত বড় ক্ষতি হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টার মধ্যে তো উনি পুরো একদম মেজাজ খারাপ ওনার, যে এতদিন আমি কাজ করছি তারপরে আমার ভুল হচ্ছে। এসইও এমন একটা জিনিস, আমি কিন্তু এসইও করছি, ওই পেজগুলো আমার জাস্ট পিডিএফ এ তো কনভার্ট করতে সময় লাগে না, তো পিডিএফ আমরা সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট করছি, কনভার্ট করে এমন ভাবে এসইও করছি যে এসইও এর জন্য ওই পেজগুলা আমার সঠিকভাবে হয়নি বলে পেজগুলা পিডিএফ এর থেকে আবার ডক্সে পরিবর্তন হয়ে গেছে। তো এমন ভাবে পরিবর্তন হয়েছে, ওই পেজগুলা এডিট করতে পারতেছে সামান্য, ওখানে কোনো খরিদ্দার যে ওখানে ঢুকতেছে সেই পেজটা কনভার্ট করতে পারতেছে, এডিট করতে পারতেছে। তো ওনার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন? এইরকম এসইও এর কাছে ভুল করলে এই সমস্যাটা হয়। সেজন্য বেশিরভাগ মানুষই এসইও করতে চায় না, পারে না। সবাই চিন্তা কি, ডাটা এন্ট্রি করব, লিড জেনারেশন করব, আমি আমার কাজ শেষ। তো আপনার যদি কোনো স্কিল না থাকে, একটা মানুষ তো ডাটা এন্ট্রি তো সবাই পারে, আমরা ডাটা এন্ট্রি যে কাজগুলো পাই হিউজ সময় দেয় আমাদের, হিউজ সময়। তো সময় একটা কাজ শেষ করা যায় না, হিউজ সময়, আমাদের সময় বেশি, আর্নিং কম হইলেও স্কিল লাগতেছে না, কোনো কষ্ট ছাড়া ডাটা এন্ট্রি শুধু দেখতেছি আর করতেছি। তো এই কাজে প্রচুর লোক, এসইওটা আমাদের শিখতে হয় খুব ভালোভাবে, আর মাথা ঠান্ডা করে করতে হয়। সেজন্য এসইওটায় অনেক কম্পিটিশন কম, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সবথেকে এসইও কম্পিটিশন কম, আর আর্নিং সবথেকে বেশি। আপনার কাজ আপনি খুব ভালোভাবে পাবেন। একটা ব্যয় যদি আপনারে একবার এসইও করায়, ওই এসইওটা বারবার করানো লাগে। কারণ এসইও আপনি করাচ্ছেন, আপনি একটা ওয়েবসাইটে এসইও করাচ্ছেন, আর একটা ওয়েবসাইটের যে মালিক, সে তো আর এসইও করানো তো বাদ দিবে না, সে তো তার ওয়েবসাইট এসইও করে আপনার উপরে চলে আসবে। তো সেজন্য এসইওটা বারবার করা লাগে। আমরা যদি একজনের কাজ করি, তো ওই উনার কাজ দেখা গেল আমাদের মান্থলি হায়ার করে নেবে, $1,1200 হায়ার করে নিবে। ওই যার আমরা দেখছিলাম, আমি একটা ইমেইলে দেখাইছিলাম, ওনার সাথে আমার ডিল হয়েছে মাসে
$550 একটা ডিল হয়েছে, ওই $550 মাসে দিবে। ওরা ওয়েবসাইটটা আমার সম্পূর্ণ দেখে সম্পূর্ণ ঠিক করতে হবে। তাহলে বলেন $550 হলে আপনার কিছু লাগবে? একজনের কাজ করলেই তো হয়ে গেল। আর সাথে সাথে আপনি যে কাজগুলো করতে পারবেন, এটা তো আপনি অনলাইনে বসে কাজ করছেন, এটা তো আপনার একটা অফিসে না যে আপনার হিউজ পরিমাণে আপনার সময় লাগবে, কিংবা আপনি সময় দিচ্ছেন না, কেউ দেখতে পাচ্ছে। আপনি একজনের কাজ করতেছেন, একজনের কাজ আপনি করতে পারবেন না। একজনের কাছ থেকে যদি আপনি 500 দরকার নেই, $300 একটা কাজ যদি আপনি পান মান্থলি, আর কারোর কাজ যদি না করেন, তাও কি আপনার আর অভাব হবে বাংলাদেশের মতন প্রেক্ষাপটে? তাও একটা ছাত্র জীবনে হবে। 22 বছর বয়সে যদি আমার ইনকাম $1,00,000 থেকে 30 বছর বয়সে কেমন হওয়া উচিত, কেমন হবে? এটা হচ্ছে অনলাইন। তো একটু চেষ্টা করেন, আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো দেখেন, আমরা এখানে লিখবো কি, আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ইউটিউব ভিডিও এসইও করব। একটা এক্সটেনশন, কি এক্সটেনশন? এই যে VIDIQ লিখবো, হচ্ছে VIDIQ এক্সটেনশন। এই যে ভিআইডি এক্সটেনশন বলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এটা চলে আসছে, এখানে ক্লিক করলাম। এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম আসছে, আপনাদের আসবে অ্যাড টু ক্রোম। ওইখানে ক্লিক করলেই ক্রোমে অ্যাড হয়ে যাবে। আর কোনো কাজ নেই। হ্যাঁ, আর কোনো কাজ নেই। এবার আমরা ইউটিউবে চলে যাব। দেখেন, আমরা একটা ভিডিও যখন আমরা অন করব, ভিডিওর এসইও লেভেল কত সেটা আপনারা বলে দিচ্ছে VIDIQ। দেখেন, আপনি এতদিন যে ভিডিওগুলো দেখছেন, এগুলা কি দেখছিলেন সেখানে? তো এই দেখেন, এখানে ভিউজ পার আওয়ার, প্রতি ঘন্টায় কতজন করে দেখছে, এই যে দেখাচ্ছে। এই দেখেন VIDIQ স্কোর, মানে ওভারঅল এর স্কোরটা কত, এর মোট স্কোরটা কত সব দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের সব বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এইখানে ওভারঅল এর স্কোর হচ্ছে 54.6, 100-র ভেতরে। ডিউরেশন মানে এই সম্পূর্ণ ভিডিওটা কত সময় এটা দেখিয়ে দিচ্ছে। কতজন সর্বমোট ভিউ করছে এই দেখাচ্ছে। ঘন্টা কতজন ভিউ করতেছে এটা দেখাচ্ছে। দেখেন, এইখানে মূল সমস্যাগুলা কি হয়েছে, সেই জন্য সমস্যাগুলা, যে সমস্যাগুলোর জন্য এক্স্যাক্টলি এসইওটা হয়নি, এটা এই ভিডিওটা সমস্যাটা কি, টাইটেল অনেক লম্বা হয়ে গেছে, ট্যাগ টু শর্ট, তার মানে অনেক ছোট ট্যাগ, অনেক কম হয়ে গেছে। ডেসক্রিপশন টু শর্ট, ডেসক্রিপশন ছোট হয়ে গেছে। শেয়ার অন ফেসবুক, ফেসবুকে শেয়ার করা হয়নি। প্রিন্ট কমেন্টে কিছু বলা হয়নি। হার্টেড কমেন্ট, এখানে বিভিন্ন ধরনের একটু খারাপ কমেন্ট আছে, সেজন্য। দেখেন, এখানে ট্যাগ গুলো দেখিয়ে দিচ্ছে কি কি ট্যাগ এখানে দেওয়া আছে, তারপরে টপিকসটা কি সেটা দেখিয়ে দিচ্ছে, চ্যানেলটা কোন দেশে সেটা দেখাচ্ছে, সাবস্ক্রাইবার কতজন আছে সেটা দেখাচ্ছে, টোটাল ভিউ কতজন করছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা দরকার নেই। তো ঠিক আছে, আমরা এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এসইও স্কোরটা কত। এখন এখানে এসইওটা আমাদের হাতে আছে 50, 100-র মধ্যে 50 আছে আমাদের হাতে। বাকিটা বাকিটা হচ্ছে ভিউ এর উপরে, মানে মানুষ কতটা কন্টেন্টটা পছন্দ করতেছে, কতটা মানুষের ভালো লাগতেছে, কতটা মানুষ দেখতেছে, এটার উপর। তো আমাদের হাতে 50% আছে, আমরা ওই 50%-এর উপরে আমরা কাজ করব, 50 তৈরি করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা 50 তৈরি করার চেষ্টা করি। আমরা ভিডিও কই পাবো? আমাদের চ্যানেলে আমরা চলে যাই। তো যে কোনো একটা ভিডিও আমরা অন করি। দেখেন, এই যে ভিডিওটা আছে, এখানে একটু একটু ওয়েট করি, আমরা এখানে একটু ওয়েট করি।
এখানে দেখেন টাইটেলের এই রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে, হাউ টু সেট আপ এ গুড লিঙ্কডইন প্রোফাইল, এটা ইউজ করা হয়েছে, এগুলো সব ইউজ করা হয়েছে। ক্রিয়েট এন্ড সেট আপ গাইডেন্স সাইটে দিয়ে দিচ্ছে, টু ক্রেডিট রিমেইনিং নিউ। দেখেন এটা আমরা আস্তে আস্তে আমরা আপগ্রেড করে নিব ভিআইডি আইকিউটা। তাইলে আমরা পুরো ভার্সনটা ইউজ করলে আমরা খুব সহজেই আমরা এসইও করতে পারবো। তো প্রথমে আমাদের দরকার নেই, প্রথমে খরচ করার দরকার নেই। আমরা প্রথমে এখানে যেভাবে আছে এর থেকে আমরা 50 তৈরি করে নিতে পারবো। 50 আমরা এখান থেকে করতে পারবো। দেখি, আচ্ছা থাক, ওটা আমরা কাটলাম না, আমরা ওইখান থেকে নিলেই সব থেকে ভালো হবে। তো দেখেন এখানে একটা থাম্বনেল দিতে বলছে, থাম্বনেল কিন্তু আমরা দেই নাই, থাম্বনেল কিন্তু আমরা দেই নাই বলে এখানে আমাদের এসইও এর স্কোরটা কমে যাবে। তো আমরা মূল যে কাজটা সেটা করি। আবার বলছি দেখেন এইখানে আমাদের টাইটেল নিয়ে কাজ করতে হবে প্রথমে, তারপরে ডেসক্রিপশন নিয়ে কাজ করতে হবে, ডেসক্রিপশনেও খুব সুন্দরভাবে ডেসক্রিপশন দিতে হবে, তারপরে হচ্ছে ডেসক্রিপশনে একটু বেশি করে ওয়ার্ড লিখতে হবে, বেশি করে ওয়ার্ড আবার হিউজ পরিমাণে না, এখানে সবকিছু বলে দিবে। আর থাম্বনেল অবশ্যই তৈরি করতে হবে, থাম্বনেল তৈরি করলে এখানে থাম্বনেল তৈরি না করলে আমাদের এসইওটা সঠিকভাবে হবে না। তো আমাদের মেন কাজটা আমরা করি, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমাদের ট্যাগ এখন দেখেন এখানে আমরা ট্যাগ দেব। ট্যাগ দেওয়ার জন্য কি করব, এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা লিখব যেটা আমাদের টাইটেল, মানে যেটা লিখলে আমরা আমাদের এই ভিডিওটা মানুষের সামনে আসবে, আমরা চাচ্ছি যে এটা লিখলে যেন আমাদের ভিডিওটা যেন সবার আগে আসে, সেটা আমরা লিখবো। তো আমরা লিখবো LINKEDIN, লিঙ্কডইন লিখলাম, সার্চ দিলাম। এখানে দেখেন এর কম্পিটিশন মিডিয়াম আছে, লিঙ্কডইনের কম্পিটিশন মিডিয়াম, ওভারঅল স্কোর 67, মিডিয়াম। তো আমরা এটা আমরা সিলেক্ট করলাম। এইখানে কম্পিটিশন যাদের কম সেইগুলো দিলে আরো ভালো এসইও হয়। হাউ টু ইউজ লিঙ্কডইন, এটা দেব। লিঙ্কডইন প্রোফাইল এটা দিলাম, লিঙ্কডইন প্রোফাইল টিপস এটা দিলাম। এখানে কিন্তু আমাদের ইয়ে করে দিচ্ছে, বলে দিচ্ছে যে কি ধরনের দেওয়া যায়, সাজেস্ট করে দিচ্ছে, এটা কেটে দিলাম। দেখেন আমরা এবার স্কোর লেভেলটা আমরা দেখতে পাবো। এখানে আসলে কথা এই যে 21 পয়েন্ট পাস হয়ে গেছে, দেখছেন স্কোরটা কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ট্যাগ ভলিউম পাস হয়ে গেছে। কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের ভেতরে কিওয়ার্ড, একটা কথা বলতে ভুলে গেছি, যে কিওয়ার্ডটা হচ্ছে এই যে লিঙ্কডইন, এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড মানে হচ্ছে যে যে জিনিসটা এই ভিডিওতে যে বিষয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে এর কিওয়ার্ড, যেটা দিলে সার্চ দিলে আমাদের এই ভিডিওটা সবার সামনে আসুক, আমরা পছন্দ করি, আমরা চাই সেটা। দেখেন এখানে হচ্ছে মেইন কাজ হচ্ছে ট্যাগে। আবার আমরা কিওয়ার্ড ইন্সপেক্টরে গেলাম, আগেবার তো লিঙ্কডইন লিখে সার্চ দিলাম, এবার লিখবো হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল। সার্চ দিলাম, এটা চলে আসছে। সাজেস্টের ভিতরে আগে যেগুলো আসছিল ওইগুলো আসছে, এখন আমাদের দরকার নাই। আমরা আবার এটা কেটে দিলাম, কিন্তু যোগ হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে টিক মারছি সেটা যোগ হয়ে যাচ্ছে। এবার লিখি লিঙ্কডইন আইডি ক্রিয়েট, একই ধরনের কথা আমরা লিখবো।
লিখে সার্চ দিলাম, শুধুমাত্র এটাই বাকি আছে। আর হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা হয়ে গেল, এটা দিলাম। দেখে আসি আমাদের স্কোরটা কত হয়েছে। 28 হয়েছে, 100 ভিতরে আমাদের 28 হয়েছে। আমরা 50 পর্যন্ত করতে পারবো, 50 পর্যন্ত আমাদের হাতের মধ্যে আছে। তারপরে আমরা আর কিছু করতে পারবো না। তারপরে ভিউ এর উপরে আর হচ্ছে মানুষ কতটা পছন্দ করতেছে, কতটা কমেন্ট আসতেছে, এটার উপর নির্ভর করবে। আবার আমরা গেলাম এখানে, আমরা যত সময় দিতে পারবো তত সময় আমরা দেবো। এখানে কিন্তু 160টা ওয়ার্ড হয়েছে, 500টা ওয়ার্ড দেওয়া যাবে। আমরা ট্যাগ আমরা 500টা ওয়ার্ডই দেবো, 500টা ওয়ার্ডই দেবো ট্যাগে। ট্যাগটা হচ্ছে আমাদের মেন কাজ। ট্যাগটা যদি হয়ে যায় তাহলে এখানে আমাদের 50 মতো হয়ে যাবে, আমাদের 50 হয়ে যাবে, ট্যাগের উপরেই নির্ভর করতেছে সবকিছু। আর টাইটেল আর ডেসক্রিপশন এই দুইটা, আর থাম্বনেলটা অবশ্যই তৈরি করতে হবে, তাইলে আমাদের 50 তৈরি করে ফেলতে পারবো। এই পেজের মধ্যে আমাদের 50 হয়ে যাবে। আর কি দেওয়া যায়? সবগুলো হয়ে যাচ্ছে। এবার আমরা যদি একটু লিখি, মনে করেন আমরা চাচ্ছি যে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলেও আমরা আমাদের এটা আসুক। এবার দেখেন অনেকগুলো আসছে, ফ্রিল্যান্সিং এ সার্চ দিলাম, এটা হচ্ছে মিডিয়াম আছে, এটা মিডিয়াম আছে, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং টিপস, মেক মানি ফ্রিল্যান্সিং, এটা দিলাম। এটা মিডিয়াম আছে, তো এটা স্কোরটা একটু কম আছে, বেশি স্কোর দিকে আমরা দেখে আমরা দিয়ে দিব। ঠিক আছে, দিলাম। এবার দেখি একটু কত আসছে। 31.8। আমাদের মূল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা ঠিকভাবে দিতে পারি নাই। আর হচ্ছে ডেসক্রিপশনটা আমরা ঠিক করি নাই, তারপরে থাম্বনেল তৈরি করিনি, সেজন্য আমাদের খুব ভালো আমরা একটা স্কোর পাবো না এই ভিডিওতে, মানে এই ভিডিওটাই এসইও করে। এবার ধরুন আমরা লিখতে যাচ্ছি মেক মানি অনলাইন, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। এখন আমরা কয়টা দিতে পারবো? আমি 100 দিতে পারবো। এবার যদি লিখি বেস্ট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, এখানে ভেরি হাই আছে কম্পিটিশন, হাউ টু ডিজাইন বার্থডে ইভেন্ট পোস্টার। ঠিক আছে, এটা লো স্কোর 0, এটা দিয়ে লাভ নেই, ভেরি লো। এটা রিলেটেড স্কোর দরকার নেই আমাদের এটা দেওয়ার। তো আর কি জায়গা আছে দেওয়ার? 471টা হয়ে গেছে, আর একটা দিতে পারবো। আমাদের এখানে 34.5 হয়েছে। 50 হয়ে যায় তো যদি আমরা এই যে ট্যাগ, তারপরে ট্যাগ না সরি, এই টাইটেল আর ডেসক্রিপশন আর থাম্বনেল তৈরি করলে আমাদের 50 হয়ে যায়। তো এখানে আমরা আরেকটা জিনিস লিখি, প্রফেশনাল প্ল্যাটফর্ম
এটা ঠিক আছে, 60-এর উপরে ভালো, এগুলো আমরা দেবো না। আর জায়গা হয়তো বা নেই, 455 ঠিক আছে। দেখি আমরা কয়টা হয়েছে, 36.4 হয়েছে। আপনারা একটু, আমি যেগুলা করি না আর কি, থাম্বনেলটা তৈরি করে নেবেন। থাম্বনেল তৈরি করার জন্য আমরা তো ক্যানভা শিখছি খুব সুন্দরভাবে। এখানে লিখবো যে ইউটিউব থাম্বনেল সাইজ, এই যে আছে ইউটিউব থাম্বনেল সাইজ, এই যে 1280x720। এটা ক্যানভা থেকে একটু করে নেবেন খুব সুন্দরভাবে। যে বিষয়ে আমরা করতেছি, যে বিষয়ের ভিডিও তৈরি করতেছি, সেই বিষয়ের একটা থাম্বনেল তৈরি করে নেবেন। থাম্বনেল তৈরি করে নিলে এটা হয়ে যাবে। আমরা তো এটা এসইও করতে চাই না, যেহেতু আমরা অন্য মানুষের কাছে আমাদের পৌঁছানোর দরকার নাই, শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করছি, সেজন্য আমরা থাম্বনেল তৈরি করলাম না। থাম্বনেল দিলে হয়ে যেত। তো ঠিক আছে, আমাদের দেখেন 36.4 হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু একও ছিল না, একও ছিল না, সেখান থেকে 36.4 হয়ে গেছে। এখন দেখেন তো কিসে কিসে আমাদের একটু সমস্যা আছে। এই যে ট্যাগ, ট্যাগ কাউন্ট, ট্যাগের পাঁচের ভিতরে আমাদের 5 আছে। তারপরে ট্যাগ ভলিউমে 5-এর ভিতরে 5 আছে। কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের ভিতরে আমাদের কিওয়ার্ড আছে, লিঙ্কডইন আছে। সো আমরা, আমাদের এখানে 5-এর ভিতরে 5 আছে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশন বক্সটা আমি আগেই বলছি যে ডেসক্রিপশন বক্সটা দাঁড়ান, আমি একটুখানি চেঞ্জ করা যায় ডেসক্রিপশন বক্সটা। এখানে একটা কিওয়ার্ড লিখলে ভালো হয়। suggestible suggestible লিঙ্কডইন, বানানটা ঠিক করে দেখি। suggestible লিঙ্কডইন ডেসক্রিপশন, তাই তো? আমরা দেখে রে এই এলো, সব হয়ে গেল। তাহলে লিখে দিলে আমি সবগুলো কেটে গেছে। লিঙ্কডইন ডেসক্রিপশন, এবার দেখি এখানে, দেখেন এখানে কিন্তু 40 হয়ে গেছে, এখানে 40 হয়ে গেছে। তো আরেকটু যদি আমরা করি তাহলে এখানে আরেকটু কম কোথায় দেখাচ্ছে একটু দেখি। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 5টা হওয়ার দরকার, 3টা হয়েছে আমাদের। এখানে এটা দরকার নেই, এটা লিঙ্কডইন, লিঙ্কডইন বানানটা ঝামেলা, এই যে আইটা একটু বড় করে দাও। লিঙ্কডইন অ্যাকাউন্ট এন্ড প্রফেশনাল লিঙ্কডইন
এই তো আলহামদুলিল্লাহ আমাদের 50-এর মধ্যে আমরা 50 পেয়ে গেছি। তো দেখেন এবার আমরা কিন্তু 50-এর মধ্যে 50 পেয়ে গেছি। এইখানে আমরা সবগুলা ঠিক করছি, আমরা দেখে র্যাঙ্ক ট্যাগ। এবার পারফরম্যান্সের 50-এর ভেতরে 50 করতে গেলে এটা আসলে আমাদের হাত নাই। এটা এই যে বলছি যে আপগ্রেড টু বুস্ট, এটা আমরা করব না, কারণ এই টাকা দিয়ে যদি আমরা আপগ্রেড করি এটা হচ্ছে একটা অ্যাড হয়ে যাবে, ইউটিউবে একটা অ্যাড দেওয়া হবে, তো আমরা অ্যাড দেওয়ার কোনো দরকার নেই। আমরা জাস্ট এই 50-এর মধ্যে 50 তৈরি করে দিতে পারলেই বায়ার স্যাটিসফাইড, আমরা স্যাটিসফাইড, বায়ার স্যাটিসফাইড মানে আমরা স্যাটিসফাইড। তো এখানে এবার এই 50-এর ভিতরে 50 পাইতে গেলে কি করতে হবে, আমাদের কাজ কি, থাম্বনেলটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, একদম প্রফেশনালি, মানে যেটা দেখে বোঝা যায়, যে আসলে থাম্বনেলটা দেখে যেন বোঝা যায় যে এটা কি কিসের এটা। তো দেখেন এখানে কিছু কিছু থাম্বনেল দেখেন, তো এই যে খেলাটা, এই থাম্বনেলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে খেলা, এটা যে নামে বিয়ে আর ইউই খেলা হচ্ছে, হাইলাইট এটা বোঝা যাচ্ছে। এই গানটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অমুক এইটি গান গাচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো এইভাবে প্রফেশনালি এই একটা দেখে বোঝা যাচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। দেখেন এরা কিন্তু যেগুলা এখানে আসছে সবগুলাই অনেক ভালো ভালো চ্যানেল। তো এই চ্যানেলগুলাই সবগুলা প্রফেশনালি এনারা থাম্বনেল তৈরি করছে। দেখেন তো এইটা সময় টিভি কত সুন্দরভাবে থাম্বনেল তৈরি করছে, আমাদেরকে আর কিছু দেখার দরকার আছে? থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে যে আসলে এর মধ্যে কি বলা হয়েছে। তো ঠিক এইভাবে আমরা প্রফেশনাল থাম্বনেল তৈরি করার চেষ্টা করব। 50-এর মধ্যে আমরা 50 পেয়ে গেছি, হ্যাঁ। তবু আমরা থাম্বনেলটা তৈরি করতে হবে সুন্দরভাবে, এই টাইটেল দিতে হবে, এই ডেসক্রিপশনটা দিতে হবে, যেন আমাদের এই স্কোরটা, পারফরমেন্সের স্কোরটা মানে সুন্দর হয়। পারফরমেন্স যেন খুব ভালোভাবে সবার কাছে যেন পছন্দ হয়। পারফরমেন্স কখন ভালো হবে, সবার কাছে পছন্দ হইতে হবে। আপনি যখন একটা নাচের জন্য মনে করেন আপনি একটা স্টেজে উঠতেছেন, আপনি একটা অভিনয় করবেন কিংবা একটা যা একটা করবেন, মানুষের কাছে পছন্দ হলে সেটা একটু আপনার পারফরমেন্স ভালো হয়েছে। আর এটা আমরা জাস্ট ড্রেস আপ করলাম, আপনার সুন্দর ড্রেস পরে এক জায়গায় গেলেন কিন্তু আমি পারফরমেন্স ভালো করতে পারলেন না, তাহলে তো মানুষের কাছে পছন্দ হবে না। সেটা হচ্ছে পারফরমেন্স, মানুষের কাছে পছন্দ হইতে হবে, শুধুমাত্র থাম্বনেল তৈরি করতে হবে, আর সবকিছুই ঠিক আছে আমাদের। তো এখানে সব ঠিক আছে, এখানে আর দরকার নাই। হ্যাঁ, এটা সেভ করে দিলাম, ব্যাস, সেভ। এখন দেখেন তো এই ভিডিওটা আমরা একটু করি, আমরা ভিডিওটা যদি অন করি, দেখেন এসইও স্কোর এখানে দেখিয়ে দিবে। দেখেন আমাদের এসইও 50 কিন্তু হয়ে গেছে। কোনো মানুষ আমাদের দেখি না, আমাদের ভিডিওটা মাত্র দেখছে 25 জন, 25 জনই তো ভিউ করছে নাকি দেখি, হ্যাঁ 25 বার ভিউ হয়েছে। সেই জন্য ওভারঅল এই যে ভিউ এর জন্য আমাদের ওভারঅল 13.9, আমাদের পারফরমেন্সটা ভালো হয় নাই বলে। তো দেখেন আমরা কিন্তু 50 করে ফেলছি, কিন্তু আমাদের এসইও, এই যে এসইও এটা হচ্ছে মেন এসইও, এটা আমরা এখানে আমাদের হাত আছে, এইখানে কিন্তু আমরা 50 করে ফেলছি, কিন্তু আমাদের ওভারঅল দেখাচ্ছে 13। কেন? দেখেন এখানে আরো একটা বিষয় আছে, আমরা স্ক্রিনটা এন্ড স্ক্রিন যুক্ত করি নাই। এখানে হচ্ছে এন্ড স্ক্রিন যুক্ত করার একটা দরকার ছিল, মানে ভিডিওটা যে শেষ হয়ে গেছে এখানে একটা কিছু কি বলে একটা 3D টাইপের কোনো ভিডিও অ্যাড করা উচিত ছিল। টাইটেলটা আমাদের একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু ছোট করা উচিত ছিল। আমাদের ফেসবুকে কিংবা ফেসবুকে একটা শেয়ার দেওয়া উচিত ছিল, তাহলে আমাদের এটা বেশি হয়ে যেত, আমাদের স্কোরটা ওভারঅল স্কোরটা বেশি হতো। ওভারঅল স্কোর 13.9 কেন? এটা জাস্ট এই ভিউ, এটা হচ্ছে ভিউজ পার আওয়ার, প্রতি ঘন্টায় 0.1 জন করে দেখতেছি, সেজন্য আমাদের ওভারঅল স্কোরটা কম দেখাচ্ছে। দেখেন এখানে একটা আমরা যে কোনো একটা দেখায় অনেক ভালো ভিউ, এরকম একটা, এই যে গানটা, Look professional with GoDaddy. Let's see their
দেখেন এটা কিন্তু এসইও 100 এর ভেতরে 100, কারণ এটা ভিউ অনেক, এত এটা না দেখে আমরা ওটা দেখি। ভিউ কম এরকম একটা দেখি, এটা দেখি আমরা। দেখেন এটারও একটু সমস্যা হচ্ছে কি, চেক লিস্টের সমস্যা হচ্ছে, এটা অনেক লং হয়ে গেছে টাইটেল, এটা পিন কমেন্টে কিছু দেওয়া নেই, শেয়ার ফেসবুকে কোনো শেয়ার করা নেই, এটার অবরোধ দেখাচ্ছে 32.3। দেখেন আমরা কি কোনো আমাদের না দেখে, আমাদের মানে ভিউ না হয়ে ওই ভিডিওতে আমরা 13.9 পেয়ে গেছি, আর এটা দেখা যাচ্ছে 32.3। এখানে কিন্তু আপনার 1.73K 1700 ভিউ আছে, সাবস্ক্রাইবারও অনেক আছে। সেজন্য দেখেন আমরা জাস্ট এই কাজগুলো করতে পারলে, আমাদের এই যে 50-এর মধ্যে আমাদের হাত আছে, এই 50 এসিও, এই 50-এর মধ্যে আমরা 50 তৈরি করে নিচ্ছি, ওই 50 আমরা করতে পারবো। বাকিটা আমাদের মানুষের উপরে নির্ভর করবে কতটা পছন্দ করলো আমাদের এটা। সেজন্য আমাদের থাম্বনেলটা অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে, থাম্বনেলটা। আর এখানে এসে দরকার আমরা দেখবো ভিডিওটা অন করে, টাইটেল একটু বড় হয়ে গেছে, এটা ঠিক করে দিব, এন্ড স্ক্রিন যুক্ত করে দিব, শেয়ার অন ফেসবুকে, এগুলো যুক্ত করে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা আমাদের তাইলে আজকে ক্লাসটা শেষ, মানে যেটা শেখার সেটা হয়ে গেছে। তো আজকে ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ বলো। এসইও করতে গেলে ভাই মানে এই যে ভিডিওটা, এটা তো তোমার ইউটিউব চ্যানেল খোলা আছে বিধায় তুমি ওই ভিডিওটা নিয়ে এসইও করতে পারছো, কিন্তু আমরা যখন করবো তখন কিভাবে ভিডিওটা নিব? হ্যাঁ, আমাদের তোমার কি চ্যানেল খোলা লাগবে নাকি? না না, তোমরা যদি নিজেদের চ্যানেল খুলে ওটা প্র্যাকটিস করতে পারো, আর লোক যখন কাজ দিবে অন্য কেউ, তখন তোমার অবশ্যই তার চ্যানেলের অ্যাডমিন বানিয়ে দিবে অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, মানে তার চ্যানেলে যে ওইটা এসইও করে দিব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন, যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। প্রশ্ন যদি না থাকে তাইলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। আর গত ক্লাসের আর এই ক্লাসের ভিডিও দুইটা আমি আপলোড করে দিব, দুইটা একটু যাদের সমস্যা দেখে নিয়েন, ক্লাস যারা করেননি সবাই দেখে নিয়েন। সমস্যা হলে অবশ্যই নক দিন, যেহেতু আপনাদের টেলিগ্রাম অ্যাপে, আপনারা টেলিগ্রাম গ্রুপে আপনারা কম আছেন, সেজন্য ওখানে সবাই মেসেজ দিতে পারতেছে। তো যার যখন সমস্যা হবে ওখানে মেসেজ দিয়েন। আর নতুন যে ব্যাচ, ও ব্যাচে অনেক বলে ওখানে আমরা এটা বন্ধ করে রাখছি, তো ওটার দরকার তো আপনাদের না, তো সমস্যা নাই। সবাই একটু চেষ্টা করি, আমরা বাড়ির হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করি। আস্তে আস্তে আমরা সহজ সহজ করে আস্তে আস্তে অনেক কাজ শিখে ফেলতেছি। তো কাজগুলো একটু আয়ত্ত করার জন্য একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন সেই দোয়া করি, আমিও সুস্থ থাকি, ভালো থাকতে পারি সেই দোয়া করেন। আশা করি চেষ্টা করলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু সম্ভব অনলাইন জগৎ থেকে। আমি আছি, চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ অনেক কিছু পাচ্ছি, আরো ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি, যেন সবাই অনেক বড় বড় একজন ফ্রিল্যান্সার হতে পারে। ফ্রিল্যান্সিং তো মূল কথা না, শুধু সবাই যেন জীবনে সাকসেস হতে পারে, এটা হচ্ছে মূল কথা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই মাফ করে দিয়েন, আমার সুন্দর দৃষ্টিতে দেখেন। তো আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, গুড নাইট সবাই। নাস্তা যারা করিনি, আমার নাস্তা করে আজকের দিনের কাজটা এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।